এক বাটি কাঁচা চাল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। অনেকেই জানে না ঘরে থাকা মাত্র এক বাটি চাল দিয়ে আর একটু নারকেল মিশিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, জাস্ট মুখে লেগে থাকার মতন। একবার বানিয়ে কাউকে খাইয়ে দেখুন, কেউ বিশ্বাসই করবে না যে এটা চাল দিয়ে তৈরি করা হয়েছে। এত সহজ আর সামান্য কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে, ভাবতেই পারবেন না। খেয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। এখানে আমি একটা বাটি মেপে, মিডিয়াম সাইজের একটা বাটি মেপে এক বাটি চাল নিয়েছি। এটা কাঁচা চাল, আর এই চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার জন্য। দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর ঠিক ওই বাটি মেপেই এক বাটি নিয়েছি কোরানো নারকেল। সেম বাটি মেপে হাফ বাটি নিয়ে নিচ্ছি সুজি। ওই বাটি মেপেই ঠিক হাফ বাটি টক দই। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর সময় অনেক বেশি জল দিয়ে দেবেন না, অল্প করে জল দিতে হবে। ব্যাটার কিন্তু খুব বেশি একটা ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও নয়। তো দেখুন একদম সামান্য নিয়েছি। এবারে লবণ আর ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু আলাদা করে বাটিতে নিয়েও এভাবে করে মেশাতে পারেন, তবে আমি সুবিধার জন্য একবারে মিক্সিং জারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটার একটুখানি হালকা হয়ে যাবে, মানে একটু ফুলে ফুলে আসবে। একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। মিক্সিতে করে রাখা ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ওপরে এবারে বেশ খানিকটা কুচনো নারকেল ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। এই দেখুন আমি একটু নারকেল কুচি দিয়ে সুন্দরভাবে ওপরের দিকটা এরকম একটু সাজিয়ে নিয়েছি। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে থালাটা ধরে হালকা হাতে বসিয়ে দিচ্ছি। তো এইদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। অনেক বেশি সময় লাগবে না। আর এই দেখুন ওপর থেকে ধরলে খুব সুন্দর একদম শুকিয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে। হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। 2 থেকে 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। কিছুটা নিয়েছি চিনি। চিনির স্বাদটা একদম আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দুধটা সমানে নেড়ে ছেড়ে একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে একটু ঘন করে মিশিয়ে নেব এবারে 3 থেকে 4 চামচের মতন। ভালো করে মিশিয়ে নেব। এখানে সুন্দরভাবে মালাইটা রেডি হয়ে গেছে। আর এখানে এই মালাইটা যে অনেক বেশি ঘন হবে এমনটা নয়, অনেক বেশি পাতলাও নয়, আবার অনেক বেশি ঘনও নয়। সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে করে করে একটুখানি ফুটো ফুটো করে নেব। আর মালাই যে আমি তৈরি করে রেখেছি, মালাইটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে এখনো কুসুম গরম রয়েছে। এবার এখান থেকে এই মালাইটা নিয়ে এখানে নিয়ে নিচ্ছি। থাকলে দেখবেন খুব সুন্দরভাবে দুধটা একদম টেনে যাবে আর খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন খুব সুন্দরভাবে মালাইটা একদম টেনে নরম হয়ে যাবে। এই দেখুন ওপরে অল্প একটু এবারে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য। এবারে পিস পিস করে কেটে নিলে আজকের রেসিপিটা একদম রেডি। আর এই দেখুন কত সহজে খুব সুন্দরভাবে উঠেও আসছে। দেখতেও দেখুন কতটা দারুণ লাগছে। এতটা লোভনীয় খেতে হবে ভাবতে পারবেন না। বানিয়ে দেখুন একবার। একদম নরম তুলতুলে হবে, মুখে দিতেই মিশে যাবে। একটু কেটেও শেয়ার করছি, এ দেখুন।
ঝটপট একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে।